স্বীকার করতেছেন এটা নকল। এটা যে চায়না থেকে আসছে নাকি চকবাজার থেকে আপনার দোকানে আসছে আমি বুঝবো কিভাবে? এই প্রোডাক্টগুলো যে জেনুইন এটা বোঝার উপায় কি? একজন ভোক্তাকে বুঝাবেন কিভাবে যে এটা আসলে নকল? ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো কিভাবে? তাইলে লাগেজে আসছে কোনোভাবে স্টিকার বাংলাদেশে বানায় বসাই দিচ্ছেন, এটা বুঝার কি আমার উপায় আছে? বিএসটিআই থেকে আসছি, আমাদের সাথে মোবাইল কোর্টে, সাথে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছেন। আপনাদের এই যে কালিগুলা আপনাদের শুধু এপসনই আছে, আর কোনো কোম্পানির ইয়ে নেই? ইপসন আছে, ক্যানন আছে। আচ্ছা, এই প্রোডাক্টগুলো যে জেনুইন জি, না জেনুইন না এটা বোঝার উপায় কি? এটা হচ্ছে আপনার এই ক্যাননের স্টিকার থাকে, অরিজিনাল এই স্টিকার তো আমিও বানাই নিতে পারি একটা। জাপান। এটা পসিবল না, ক্যাননের এটা পসিবল না। এটা এটা কেন পসিবল হবে না? ফ্যাক্টরিতে আমরা এগুলোও দেখি, এগুলোও বানাই। না, এরকম মানে ধরেন আমরা আপনি আপনি একদম আসল প্রোডাক্ট নিতে চান, আপনি simple আপনি same একজন যেটা ভোক্তাকে এটা বুঝাবেন কিভাবে যে এটা আসল না নকল? এটা হচ্ছে চায়না কালি, এটা হচ্ছে রিয়েল কালি। হ্যাঁ, চায়নার অনেকগুলো নাম, এটা হচ্ছে ডিরেক্ট চায়না। আচ্ছা। বাংলাদেশে তৈরি হয় না। চায়নাও তো নাই। আমাদের আচ্ছা, বাংলাদেশে সবগুলাই চাইনিজ। এখন ধরেন এটা যে আমদানি করা হয়েছে, পুরোটা আমদানি করা, তাই না? আর এটা হচ্ছে যেটা জেনুইন প্রোডাক্ট, এটা হচ্ছে এক্সেল সার্ভিস ইম্পোর্টেড করে। এটা এক কথায় বোঝানো তাহলে যায় এক্সেল সার্ভিস হচ্ছে আপনার ইম্পোর্টার। ইম্পোর্টার। তাহলে সে কি বিএসটি লাইসেন্সভুক্ত ইম্পোর্টার? এটা আসলে আমাদের জানা হয়তো হতে আপনারা পারে। এক্সেল সার্ভিসের ওনাদের কাছ থেকে যখন ইম্পোর্ট প্রোডাক্ট এক্সপোর্ট আনবেন, লাইসেন্স আছে বিধায় ওরা এটা আপনারা জানেন না ওনারা বিএসটি লাইসেন্স ভুক্ত কি ভুক্ত না? আপনারা কি এক্সেল থেকে ডিরেক্ট কিনেন? এক্সেল থেকে ডাইরেক্ট নিয়ে যাবে। আচ্ছা, ধরেন এইটা, হ্যাঁ, এই যে চাইনিজ যেটা আপনি আমাকে বললেন, জি, এটা এটার আমদানিকারকের নাম কোথায়? এটা আমি বুঝবো কিভাবে এটা কে আমদানি করছে? এটা হচ্ছে রিয়েল কালার একটা কোম্পানি করে, যেরকম হচ্ছে বুঝলাম, সেটা আমি বুঝলাম। এইটা তো হ্যাঁ, মানে আমি বুঝবো কিভাবে এটা যে চায়না থেকে আসছে নাকি চকবাজার থেকে আপনার দোকানে আসছে আমি বুঝবো কিভাবে? আমি সেটাই আপনাকে বলতেছি। নকল না। এখানে আপনি এটা proof না, করবেন এটা তো কিভাবে? নকলই, কারণ প্রুফ করার সিম্পল একটা এটা হচ্ছে নকল, কেন আপনি নিজেই নকল প্রোডাক্ট রাখতেছেন আর বলতেছেন না, নকল। এটা তো চাইনিজ কালি, আমরা তো এটা বলি না, আমি সেটা বলতেছি না। আমি চাইনিজ অর্থ কি? ভাই একটু আমাকে বোঝান, চাইনিজ মানে কি? চাইনিজ মানে হচ্ছে লোকাল প্রোডাক্ট। লোকাল প্রোডাক্ট? জি, তাহলে আপনি চাইনিজ বলতেছেন কেন? না, এটা আমাদের কালি আইটেম যতটুকু আমরা জানি যে সবগুলোই বাহির থেকে আসে। এই যে চায়নাটাও লোকাল বাহির থেকে আসে, অরিজিনালটাও বাহির থেকেই আসে। আপনি একটু আগে বলেন লোকাল। হ্যাঁ, এটা তো লোকাল। লোকাল অর্থ কি বলেন? লোকাল হচ্ছে মানে যে আমরা জিনিসটা চায়না কালি বুঝি। বাংলাদেশে তৈরি। কেন চায়না বিদেশি প্রোডাক্ট হলো না? চায়না প্রোডাক্ট কি বিদেশি পণ্য না? হ্যাঁ, অবশ্যই তাহলে বিদেশি আপনি পণ্য। যদি এটা চাইনিজ হয়ে থাকে, ওটার দাম তাহলে এটা তো চায়না থেকে আনছেন, এটা প্রমাণ কি? আমরা তো চায়না থেকে আনি না, আমরা তো ইম্পোর্টার থেকে নিছি। কোনো ফাইন, ইম্পোর্টারটা কে? ইম্পোর্টারটা কে? আপনি তো বললেন যে এই যে ধরেন এক্সেল সার্ভিস এখানে স্টিকার আছে, এটা 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 আসলে ওরকম ভাবে স্টিকার লাগায় না এগুলো কালিতে, যার জন্য এটা এটা বলা যিনি যাবে না। আনবেন তাকে স্টিকার লাগাইতে হবে, তাকে বেস্টের লাইসেন্স আচ্ছা, নিতে হবে। যাদের কাছ থেকে নিয়ে আসেন তাদের নাম্বার আছে আপনাদের সাথে? এটা হচ্ছে আমরা খুচরা দোকানদার থেকে তাদের কিনি, নাম্বার যেরকম থাকে হচ্ছে তাদের মসজিদ যোগাযোগ থেকে করে আমরা নিয়ে আসি। নিতেই পারবেন। ভোক্তাকে একটা সঠিক পণ্য দিবেন সেটা জানারও ইচ্ছা নেই। জানার ইচ্ছা বলতে কি, আমরা মেইনলি এই জিনিসটাই বুঝি যে এটা তাহলে কেন আপনি যোগাযোগ জেনুইন আমাদের আর সাথে এটা হচ্ছে যোগাযোগ করাই দেন। চাইনিজ। আমরা এইভাবেই সেল করি। আচ্ছা, একটা এইটার original product, এইটার একটা Chinese। এইটার আমদানিকারকের ইয়ে কোথায়? স্টিকার কোথায়? এটা আমদানিকারকের স্টিকার লাগায় না। কোনো স্টিকার নেই। এটা এটারও তো স্টিকার নাই। আপনার এপসনের গুলোতে স্যার আছে, কিন্তু আপনারা বলছেন বিদেশি, তো ইম্পোর্টারের কোনো রকম ডকুমেন্ট আপনারা দেখাতে পারছেন না, তাহলে এটা আপনি ভোক্তাকে তো প্রতারণা করছেন। একটু এটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে আমাদের ব্রাঞ্চ কয়েকটা, তো যার জন্য হচ্ছে সবগুলো বসেই কন্ট্রোল করে। এর জন্য আমাদের কাছে এগুলো পেপারস থাকে। আচ্ছা, আর দেখেন আর কোথায় আছে, তারপর আপনি যদি ঠিক আছে। নিয়ে লাগলে প্রসিকিউশন দেন। এটা খোলা রাখবেন। আপনাদের এই যে এগুলির আপনার এই যে আমদানিকারকের নাম, ঠিকানা, হ্যাঁ, পণ্যের নাম যা আছে এগুলো সবকিছু হচ্ছে কি আপনাকে একটা স্টিকার রাখতে হয়, এটা জানেন? না, আমরা তো আসলে অথরাইজ প্রোডাক্টগুলো এগুলো সেইভাবে সেল করি। না, ঠিক আছে, আপনারা স্মার্ট থেকে ডিরেক্টলি কিনছেন। জি, জি, জি। আচ্ছা, এখন আপনারা কি জিজ্ঞেস করছেন যে এটার এই প্রোডাক্টের লাইসেন্স স্মার্ট টেকনোলজি নিছে কিনা? না, সেটা আসলে বসে কথা বলে, আমরা তো আসলে সেলস, আমাদের বস আছে তো, ওনারা কথা বলে। আচ্ছা, আপনাদের এইগুলার আপনি যেখান থেকে নেন না কেন, ইম্পোর্টারের কাছ থেকে আপনাদের এগুলার যে লাইসেন্সের কপি, জি, এগুলো হচ্ছে পণ্য মরকজাতকরণ লাইসেন্সের কপি, হ্যাঁ, পিসিআর লাইসেন্স বলে, এইটার কপি আপনাদেরও রাখতে হবে। ঠিক আছে, ধরেন মানে এটা কেন রাখতে হবে আপনাকে একটু বলি। সেটা হচ্ছে আপনি এখান থেকে এটা স্মার্ট থেকে আসলেই নিছেন নাকি কোনোভাবে স্টিকার বাংলাদেশে বানায় বসাই দিচ্ছেন, এটা বুঝার কি আমার উপায় আছে? না, সেটা ঠিক আছে। ভোক্তা তো এত কিছু চেক করবে না, ভোক্তা হয়তো একটা স্টিকার দেখে চলে যাবে। বুঝতে পারছি? জি, জি, তার মানে হচ্ছে আপনার সেই কপি আপনাকে নিতে হবে, নাহলে আপনি আইনের আওতায় পড়বেন। জি। আপনি কি এগুলো কি আপনাদের জানা ছিল, বা
না আসলে ওইগুলো তো আমাদের বস আছে তো ওনারাই কথা বলে। আপনাদের বস কি কোথায়, মানে উনি কি আসবে? যখন আপনি সেল করেন প্রোডাক্ট তখন তো আপনার বস সেল করে না, না আপনাকে আমি sell করছি, আমাদের এগুলো আমাদের আপনি যখন সেলস পারসন, আপনি যখন ক্রেতাকে বোঝান যেটা অরিজিনাল, তখন আপনিই বোঝান। তো আমরাও যখন আপনাকে প্রশ্ন করবো উত্তরটা আপনাকেই জানতে হবে, তখন না, বসের রেফারেন্স দিলে তো না, আসলে ওটা আমি তো ঠিক আপনার আছে। বসকে এখানে পাচ্ছি না, তাই না? এগুলো আপনাকেই জানতে হবে কেন আপনি এটাকে অরিজিনাল বলছেন, এবং এটা সপক্ষের যে প্রমাণকগুলো এগুলো আপনার দোকানে সংরক্ষণ করতে হবে। আপনার বসের সাথে আলাপ করে করেন আর নিজে থেকে করেন। ঠিক আছে, আমরা ওইটা একটু দেখি। আচ্ছা, আপনাদের এইটা কি নকল? এটা নকল না, এটা মতিঝিলের পার্টিরা দেয় ওদের কাছ থেকে। মতিঝিলের পার্টিরা দেয়, তার মানে কি? এটা আসলে কম প্রাইজে কাস্টমার চায় তখন আমাদেরকে দিতে হবে, আমরা তো তার মানে sale-টা- নকল পণ্য হ্যাঁ, নকল কিনা না আসলে আপনাদের? এটা- আচ্ছা, এই যে এটা তো দেখাই যাচ্ছে আপনাদের, এই যে দেখেন এটা এপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হচ্ছে আমদানি করা। তার মানে ধরেন এপসন তো জাপানিজ কোম্পানি, আজকে ইন্ডিয়া হয়তো এটা আমদানি করছে জাপান Epson থেকে। তো ভিয়েতনাম থেকে করে, এপসনের কোম্পানির অরিজিন জানেন? জাপানিজ কোম্পানি। জাপানিজ কোম্পানি সে প্রোডাকশন অনেক জায়গা থেকে করতে পারে, সেটা আমার সমস্যা না। আপনি এই যে দেখেন এখানে লেখা আছে ইম্পোর্টেড বাই এপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তার মানে এপসন এটা জাপান হোক বা যে কোনো জায়গায় হোক, ওখান থেকে আমদানি করে তারা ইন্ডিয়াতে আনছে। আনছে। এখন এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো কিভাবে? এটা তো সেটার কপি কোথায়? সেটার একটা স্টিকার থাকা লাগবে না? এটা তো এখন বাংলাদেশে আপনি ইউজ করতেছেন, এটা তো ইন্ডিয়া না। না, তাইলে আপনার এটা আপনি বুঝতেছেন, তাহলে মানুষ তার মানে এটা আমি বুঝবো কি এটা ইদার নকল নাইলে লাগেজে আসছে, হ্যাঁ এরকম, তাই তো? হ্যাঁ এরকমটাই হয়। মানে আপনি স্বীকার করতেছেন এটা নকল স্যার? এটা তো আমরা আনতেছি না, আমাদের দিচ্ছি। বাট আপনারা তো দায়বদ্ধ, কারণ আপনারা বিক্রয় করতেছেন, জি, তাই না? জি। কনজিউমার এসে তো আপনাদের কাছ থেকে নিচ্ছে। আপনারা যদি এরা আমার কাছে হচ্ছে ডকুমেন্ট না original দিলে, আছে। আপনারা যদি না নিয়ে আসতেন তাহলে তো ওরা প্রপার ডকুমেন্ট নিয়ে আসতো, তাই না? আপনারা সেল করতেছেন দেখে তারা লাগেজে করে নিয়ে এসে আপনাদের কাছে দিতেছে, আপনারা বিক্রয় করতেছেন। মানে এই টাইপের পণ্য যদি আপনি রাখেন, হ্যাঁ, পরবর্তীতে যদি মোবাইল কোড হয় আপনি আইনের আওতায় পড়বেন। যারাই এটা আপনাকে দেয় তাদেরকে বলবেন যে তারা ইন্ডিয়া থেকে যে এটা বাংলাদেশে আনছে, সেটার একটা তার স্টিকার সব কিছু আপনাকে দিয়ে দিতে। একটা লেবেলের মধ্যে স্টিকারের মধ্যে সব থাকবে, এই প্রোডাক্টের নাম থাকবে, আপনার কতটুকু আপনার পরিমাণ সেগুলো থাকবে, আমদানিকারকের নাম ঠিকানা থাকবে, ঠিক আছে, কত কবে তৈরি হয়েছে, কবে মেয়াদ শেষ হয়ে যাবে, এগুলো থাকতে হবে সব কিছু। এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যও থাকতে হবে। ধরেন আপনার এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু একটাও এমআরপি প্রাইস নাই। একটা মানুষ যখন আসবে, original গুলো তো দেয় নাই, MRP না না আমি বুঝলাম অরিজিনাল, এটা তো বিদেশ থেকে আসছে, আপনি বিদেশের কোম্পানিতে তো তাদের এমআরপি দেখে তো আমাদের লাভ হবে না, না না না। তাই না? মানে ধরেন আপনি আজকে এই প্রোডাক্ট যদি আপনি এটার দাম 1000 টাকা হইলে আপনি যদি 5000 টাকা চান, ভোক্তা বুঝবে কিভাবে যে না এটার দাম যে আসলে 5000 টাকা না? না, এটার কালারগুলো হচ্ছে 680 টাকা, ব্ল্যাকটা হচ্ছে 500 সেটা আপনি জানেন, সেটা একটা ভোক্তা জানবে? কিন্তু আমি আপনি সেটা- যে সত্যি বলছেন এটার সপক্ষে আপনার কাছে কিছু ডকুমেন্ট রাখতে হবে। অবশ্যই আছে। এটা আমরা আজকে প্রথমবারের মতো আমরা এখানে এসেছি, আপনাকে আমরা সতর্ক করে দিচ্ছি। আমার যে অফিসার উনি কি বলছেন মনোযোগ দিয়ে শুনেন, নেক্সট টাইম আমরা আবার আসবো, তখন কিন্তু এই সমস্যা থেকে থাকলে আমরা শাস্তির আওতায় নিব আপনাদেরকে। হ্যাঁ, জি। ঠিক আছে। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।